সম্মানিত সুধী, আমাদের প্রতিটা ভিডিওতে আমরা চেষ্টা করি দেশের সুনামধন্য ইতিহাস বিষয় এবং দর্শনীয় স্থানের প্রামাণ্য চিত্র আপনাদেরকে দেওয়ার জন্য। এই ধারাবাহিকতায় আমরা চলে আসলাম লক্ষ্মীপুর অবস্থিত 400 বছর পুরনো জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি 5 একর জায়গার উপর অবস্থিত। প্রায় 400 বছর আগে এই জমিদার বাড়িটি জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব প্রতিষ্ঠান করেন। তার আদি নিবাসী ছিলেন ভারতের কলকাতা। পরবর্তীতে তিনি লক্ষ্মীপুরে এসে এই জমিদার বাড়ির সূচনা করেন। এই রাজবাড়ি অনেকের কাছে লক্ষ্মীনারায়ণ গোসেদের বাড়ি হিসেবে পরিচিত। বর্তমান দালাল বাজার জমিদার বাড়ি পরিচিত কারণ হচ্ছে বংশধর ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলটি বাণিজ্যিক এজেন্ট ছিল, তাই স্থানীয় লোকেরা তাদেরকে ব্রিটিশের দালাল বলে আখ্যায়িত করে, আর ওখান থেকে স্থানটি দালাল বাজার হিসাবে পরিচিতি লাভ করে। ভারতবর্ষ ভাগ হওয়ার আগ পর্যন্ত জমিদার বংশধররা একাধারে এখানে জমিদারি পরিচালনা করতে থাকেন। পরবর্তী নোয়াখালী লক্ষ্মীপুর সাম্প্রদায়িক দাঙ্গার সময় এই জমিদারি বাড়িটি ত্যাগ করে চলে যায়, আর এভাবে জমিদার বংশদের সমাপ্তি ঘটে। বর্তমানে আমি এখন আছি লক্ষ্মীপুরের অন্যতম ঐতিহ্যবাহী পুরাতন একটা দিঘির পাড়ে। এই দিঘির নাম হচ্ছে কুয়াসাগর দিঘি। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নামক স্থানে লক্ষ্মীপুর রায়পুর যে সড়ক রয়েছে, সেই সড়কের পূর্ব পারে 300 বছর পুরনো এই দিঘিটি অবস্থিত। এই পুকুরটি 25 একর জায়গা জুড়ে এই পুকুর খনন করা হয়েছে। স্থানীয়ভাবে ভবিষ্যৎ মতে এই দিঘির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাকালে কুয়াচ্ছন্ন দেখা যায়। এই দিঘিকে কুয়া বা কুয়াশার দিঘি বলা হয়ে থাকে। স্থানীয় মতে 300 বছর পূর্বে রাজা বল্লভ রায় 1755 সালে এই দিঘিটি খনন করেন এবং পরবর্তী রাজা গরু কিশোর রায় এই দিঘিটি পুনরায় খনন করেন। প্রাচীনকালের দিঘিটির সাথে জড়িয়ে আছে কাল্পনিক কাহিনী। তো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাব দালাল বাজার রাজবাড়িতে। তো গাইস, ফাইনালি চলে আসলাম ওয়াদ্দার রোড। তো আপনাদেরকে নিয়ে যাব আজকে দালাল বাজার রাজবাড়িতে। তো গাইস, চলে আসলাম লক্ষ্মীপুর রোড। তো চলেন গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাব দালাল বাজার। তো আসলে আপনি রামগঞ্জ থেকে দালাল বাজার যেতে আপনার লাগবে 30 থেকে 35 মিনিট। তো চলেন গাইস, আজকে আপনাদেরকে দালাল বাজার নিয়ে দেখাবো রাজবাড়িতে কি কি আছে। তো গাইস, ফাইনালি চলে আসলাম পানপাড়া। তো গাইস, আপনি যদি হাতের ডান দিকে যান তাহলে যেতে পারবেন রায়পুর, আর যদি সোজা যান তাহলে যেতে পারবেন লক্ষ্মীপুর দালাল বাজার। তো গাইস, আপনি যদি ঢাকাও যেতে চান তাহলে এখানে পেয়ে যাবেন আলবারাকা কাউন্টার। তো আপনি পানপাড়া থেকে আলবারাকা কাউন্টার করে আপনি ঢাকাও যেতে পারবেন। তো গাইস, চলে আসলাম মিরগঞ্জ বাজারে। এই মিরগঞ্জ বাজারে পেয়ে যাবেন নারিকেল সুপারির মেলা। আসলে গাইস, শুক্রবার মিরগঞ্জ বাজার শুক্রবার হাট বলে এখানে সুপারি এবং নারিকেলের মেলা বসে। তো গাইস, পেয়ে যাবেন সাথে মাছ, তরি তরকারি আর অনেক কিছু। তো গাইস, আপনি যদি মিরগঞ্জ পার হন তাহলে পেয়ে যাবেন দুটো রাস্তা, একটা হচ্ছে লক্ষ্মীপুর আর একটা হচ্ছে দালাল বাজার। তো চলেন আমরা এখন দালাল বাজার রাজবাড়িতে যাব। তো দালাল বাজার রোড দিয়ে যাচ্ছি। আসলে আপনি যদি ডান পাশে দিয়ে যান তাহলে দালাল বাজার, আর যদি বাম পাশে দিয়ে যান তাহলে লক্ষ্মীপুর। তো গাইস, অবশেষে চলে আসলাম কাবিলাতলী বাজার। তো আমরা কাবিলাতলী বাজার থেকে যদি আমরা দালাল বাজার যাই তাহলে আমাদের লাগতে পারে 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট লাগতে পারে। তো গাইস, আপনি যদি গ্রামের রাস্তা দিয়ে বাইক নিয়ে বের হন তাহলে গ্রামের অসাধারণ দৃশ্যগুলো দেখা যাবে। তো গাইস, ফাইনালি চলে আসলাম কাজের দিঘির পাড়। আসলে গাইস, আপনি কাজের দিঘির পাড় থেকে যদি দালাল বাজার যান তাহলে আপনার লাগতে পারে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট। তো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাব দালাল বাজার রাজবাড়িতে। তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো দালাল বাজার রাজবাড়িতে কি কি আছে। তো গাইস, ফাইনালি চলে আসলাম দালাল বাজার। আপনি যদি হাতের ডান দিকে যান তাহলে যেতে পারবেন রায়পুর, আর যদি আপনি হাতের বাম দিকে যান তাহলে প্রথম পড়বে দালাল বাজার, তারপর লক্ষ্মীপুর, তারপর চন্দ্রগঞ্জ, তারপর নোয়াখালী। এভাবে আপনি অনেক জায়গায় যেতে পারবেন। তো গাইস, চলে আসলাম দালাল বাজার। তো এখন আমরা যাব রাজবাড়িতে। চলেন আমাদের সাথে থাকুন, রাজবাড়িতে কি কি আছে আপনাদেরকে দেখাবো। তো গাইস, আপনারা যারা দালাল বাজার আসবেন এবং রাজবাড়ি যেতে চাইলে হাতের ডান দিকে আপনারা চলে যাবেন স্বর্ণকার পট্টি দিয়ে বা
আপনার হাতের ডান সাইডে আরেকটা রোড আছে, তো আপনি ওখান দিয়ে আপনি দালাল বাজার, দালালদের বাড়ি এবং রাজার বাড়িতে যেতে পারবেন। জমিদার বাড়ি। সম্মানিত সুধী, আমাদের প্রতিটা ভিডিওতে আমরা চেষ্টা করি দেশের সুনামধর্ম, ইতিহাস, বিষয় এবং দর্শনীয় স্থানের প্রামাণ্য চিত্র আপনাদেরকে দেওয়ার জন্য। এই ধারাবাহিকতায় আমরা চলে আসলাম লক্ষ্মীপুর অবস্থিত 400 বছর পুরনো জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি 5 একর জায়গার উপর অবস্থিত। প্রায় 400 বছর আগে এই জমিদার বাড়িটি জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব প্রতিষ্ঠান করেন। তার আদি নিবাসী ছিলেন ভারতের কলকাতা। পরবর্তী তিনি লক্ষ্মীপুরে এসে এই জমিদার বাড়ির সূচনা করেন। এই রাজবাড়ি অনেকের কাছে লক্ষ্মীনারায়ণ গোসেদের বাড়ি হিসেবে পরিচিত। বর্তমান দালাল বাজার জমিদার বাড়ি পরিচিত কারণ হচ্ছে বংশধর ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলটি বাণিজ্যিক এজেন্ট ছিল, তাই স্থানীয় লোকেরা তাদেরকে ব্রিটিশের দালাল বলে আখ্যায়িত করে, আর ওখান থেকে স্থানটি দালাল বাজার হিসাবে পরিচিতি লাভ করে। ভারতবর্ষ ভাগ হওয়ার আগ পর্যন্ত জমিদার বংশধররা একাধারে এখানে জমিদারি পরিচালনা করতে থাকেন। পরবর্তী নোয়াখালী লক্ষ্মীপুর সাম্প্রদায়িক দাঙ্গার সময় এই জমিদারি বাড়িটি ত্যাগ করে চলে যায়, আর এভাবে জমিদার বংশধরের সমাপ্তি ঘটে। এই 5 একর জমির উপর নির্মিত এই জমিদার বাড়িতে রয়েছে পরিত্যক্ত রাজগেট, রাজপ্রাসাদ, অন্দরমহল প্রাসাদ, সান বাজানো ঘাট, বিশাল বাগান, এছাড়া রয়েছে ছোট বড় 3টি পুকুর, আরো অনেক কিছু। এমন রাজবাড়ি আপনাকে চিন্তিত করতে বাধ্য করবে, কারণ প্রায় 400 বছর আগে কোনো রড ছাড়া শুধুমাত্র লোহার বিম দিয়ে এত সুন্দর রাজবাড়ি কিভাবে তৈরি করলো, আপনারা দেখে খুব চিন্তায় পড়ে যাবেন। তো গাইস, এই দালাল বাজার জমিদার বাড়িতে প্রতিদিন পর্যটক এসে অনেক ভিড় জমায়। চাইলে আপনারাও আসতে পারেন এই জমিদার বাড়িতে। তো গাইস, এই জমিদার বাড়িটি পড়েছে দালাল বাজার জমিদার বাড়ি। আপনি দালাল বাজার এসে হাতের ডান দিকে পেয়ে যাবেন এই জমিদার বাড়িটিকে। তো গাইস, আপনি ইচ্ছে করলে লক্ষ্মীপুর থেকে আপনি যদি দালাল বাজার আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 10 টাকা, আর যদি রামগঞ্জ থেকে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 80 টাকা, আর যদি রায়পুর থেকে যদি আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা। তো গাইস, প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী এবং পর্যটক এসে এখানে ভিড় জমায় রাজবাড়িতে। দেখুন গাইস, কত সুন্দরভাবে এই রাজপ্রাসাদটি তৈরি করা হয়েছে। আসলে গাইস, আপনি যদি এই রাজপ্রাসাদে আসেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। তো গাইস, এখন আমরা যাব রাজপ্রাসাদের ভিতরে। তো চলুন আপনাদেরকে রাজপ্রাসাদের ভিতরে কি কি আছে দেখাবো। এই দেখুন গাইস, লোহার গ্রিল দিয়ে কিভাবে এই প্রাসাদগুলো তৈরি করা হয়েছে। আসলে কোনো রড নেই এটার মধ্যে। এই দেখুন অনেক পর্যটক এখানে আসছে। এই যে দেখুন, অনেক পর্যটক এসে প্রতিদিন এখানে ভিড় করে। তো চলেন আমরা এখন আপনাদেরকে বাইরের দৃশ্যগুলো দেখাবো। আসলে গাইস, আপনি যদি রাজবাড়ি থেকে বাইরের দৃশ্যের দিকে তাকান অনেক সুন্দর লাগবে। এই দেখুন না, বাইরের দৃশ্য অনেক অনেক দারুণ লাগে। এই দেখুন গাইস, অনেক দূর দূরান্ত থেকে পর্যটক এসে এই রাজবাড়িতে ভিড় জমায় প্রতিদিন। তো গাইস, এখন আমরা দেখাবো আপনাদেরকে রাজপ্রাসাদের বাইরের দৃশ্যগুলো। তো চলেন আমরা আস্তে আস্তে বাইরের দৃশ্যগুলো দেখব। এই দেখুন না, কত সুন্দরভাবে এই রাজপ্রাসাদটা তৈরি করা হয়েছে। তো চলেন আমরা আস্তে আস্তে বাইরে যাই এবং বাইরের দৃশ্যগুলো দেখি কেমন লাগে।
এই দেখুন গাইস, শুধুমাত্র ইট আর লোহার পাত দিয়ে কত সুন্দরভাবে রাজপ্রাসাদগুলো তৈরি করা হয়েছে। আসলে দেখতে এত অসাধারণ লাগে। তো গাইস, এখন আপনাদেরকে নিয়ে যাব কুয়াসাগর দিঘিতে। তো চলেন আমরা এখন কুয়াসাগর দিঘিতে রওনা দেব। তো গাইস, আপনি যদি দালাল বাজার থেকে কুয়াসাগর দিঘির পাড়ে যান তাহলে আপনার যেতে লাগবে 2 থেকে 3 মিনিট। তো চলেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো কুয়াসাগর দিঘির পাড়। বর্তমানে আমি এখন আছি লক্ষ্মীপুরের অন্যতম ঐতিহ্যবাহী পুরাতন একটা দিঘির পাড়ে। এই দিঘির নাম হচ্ছে কুয়াসাগর দিঘি। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নামক স্থানে লক্ষ্মীপুর রায়পুর যে সড়ক রয়েছে সেই সড়কের পূর্ব পাড়ে 300 বছর পুরনো এই দিঘিটি অবস্থিত। এই পুকুরটি 25 একর জায়গা জুড়ে এই পুকুর খনন করা হয়েছে। স্থানীয়ভাবে ভবিষ্যৎ মতে এই দিঘির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাকালে কুয়াচ্ছন্ন দেখা যায়। এই দিঘিকে কুয়া বা কুয়াশার দিঘি বলা হয়ে থাকে। স্থানীয় মতে 300 বছর পূর্বে রাজা বল্লভ রায় 1755 সালে এই দিঘিটি খনন করেন এবং পরবর্তী রাজা গরু কিশোর রায় এই দিঘিটি পুনরায় খনন করেন। প্রাচীনকালের দিঘিটির সাথে জড়িয়ে আছে কাল্পনিক কাহিনী। কোনো এক সময় বরযাত্রী যাচ্ছিল নববধূকে নিয়ে, তখন বরযাত্রী পানির পিপাসা পায়, তখন এই দিঘির পাশে এসে এবং পানি পান করে। নববধূরও পানির তৃষ্ণা পেয়েছিল, সেও যখন এই দিঘির পাড়ে এসে পানি পান করতে যায় তখন তাকে কিছু একটা টেনে নিয়ে গিয়েছিল। তারপর সে নববধূ আর কখনো ফিরে আসে না। এলাকার লোককে মনে করে এই পুকুরের মাঝে একটা গর্ত আছে, সেই গর্ত থেকে সবসময় এই পুকুরটি ভরা থাকে, কোনো মৌসুমে এই পানি কখনো শুকায় না। লক্ষ্মীপুর দালাল বাজার কুয়াশার দিঘি এখন পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। আপনি যদি এখানে আসেন তাহলে পেয়ে যাবেন বসার মতো বেঞ্চ এবং এই বেঞ্চে বসে উপভোগ করতে পারবেন এই কুয়াসাগর দিঘিটি। আসলে গাইস, আপনারা যখনই সুযোগ সময় পাবেন তখনই এই কুয়াসাগর দিঘি থেকে ঘুরে আসবেন। আসলে গাইস, এই গরমের দিনে এই কুয়াসাগর দিঘির পাড়ে বসে থাকতে শুধু ইচ্ছে করে। তো গাইস, আপনারা যখনই মন চাইবে এই কুয়াসাগর দিঘি থেকে ঘুরে আসবেন। তো গাইস, এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। তো চলেন আমরা এখন দেখবো রাস্তার মধ্যে কি আছে। এই দেখুন, অনেক ফুচকা ভাই আছে এখানে, ফুচকা বিক্রি করতেছে। এই দেখুন সিরিয়ালে সবাই ফুচকা বিক্রি করতেছে। আসলে গাইস, আপনি এখান থেকে বসে বসে ফুচকা, ঝালমুড়ি এবং অনেক কিছু খেতে পারবেন। তো গাইস, আপনি যদি কুয়াশার দিঘির পাড়ে আসেন পেয়ে যাবেন এখানে বাচ্চাদের খেলনা আরো অনেক কিছু। তো আপনারা যখনই যারা সুযোগ সময় পাবেন তারা অবশ্যই কুয়াশার দিঘির পাড়ে এসে ঘুরে যাবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।